স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ও ওফাত দিবস। 570 সালের এই দিনে অর্থাৎ 12 রবিউল আউয়াল আরবের মক্কায় সম্ভ্রান্ত কুরাইশ বংশে তিনি জন্ম নিয়েছিলেন। 662 সালের এই দিনেই তিনি ইন্তেকাল করেন। যথাযোগ্য মর্যাদায় বিশ্বের মুসলমানরা দিনটি পালন করে। বাংলাদেশেও দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্মসূচি গ্রহণ করেছে। আজ সরকারি ছুটি। মহানবীর জন্মদিন উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চলছে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই মুহূর্তে সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে? নওশিন, শুরুতেই যেটি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে আঞ্জুমানে রহমানিয়া মৌনিয়া মাইজ ভান্ডারিয়া আয়োজিত যে যশনে জুলুস যে পদযাত্রাটি, সেটি আপনাকে কিছুটা দেখানোর চেষ্টা করছি। এখানে রাজধানীর যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আছে এই মিলনায়তনেই মূলত আয়োজনটি ছিল। সেখানে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে আলোচনা, সেই আলোচনা এবং দোয়া মাহফিল সেটি শেষ করেই কিন্তু এই যে যশনে জুলুস সেটি শুরু হয়েছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে যে এখানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই যশনে জুলুসটি কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ ধীর গতিতে। সেটি শাহবাগ মোড় হয়ে ঘুরে মৎস্য ভবন হয়ে আবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এসে শেষ হবে। তো একটি বিষয় একটু আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকের এই যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই যে আঞ্জুমানে রহমানিয়া মাইজ ভান্ডারি আয়োজিত যে এই যে অনুষ্ঠানটি, আজকের যে কর্মসূচিটি কার্যক্রম, তো সেখান থেকে এখানে যারা নেতৃবৃন্দ আছেন তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে যে এই যে সাম্প্রতিক সময়ে দেশে যে বিভিন্ন মাজারগুলো ভাঙচুর করা হচ্ছে, হামলা হচ্ছে, তো তার বিরোধিতা আসলে করা হয়েছে। তারা এখান থেকে একটি বার্তা দিয়েছেন যাতে করে এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আর না ঘটে। সেই হিসেবেই এই যে অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে কিন্তু একটি প্রত্যাশার জায়গাও কিন্তু তারা করেছেন। তো একটু বলে রাখি যে আজকের আসলে এই দিনটি 12 রবিউল আউয়াল, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আসলে জন্মদিন এবং উফাত দিবস হিসেবে আসলে মূলত এই দিনটিকে স্মরণ করা হয়। তো ধর্মপ্রাণ মুসল্লিরা আসলে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই দিনটিকে তারা আসলে স্মরণ করে থাকেন এবং নবীজির যে জীবন দর্শন সেই বিষয়গুলি আসলে আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু তারা আজকেও এই অনুষ্ঠানটি তারা শেষ করেছেন, এমনটা কিন্তু আমরা বলতে পারি। তো সব মিলিয়ে নওশিন যদি বলি তাহলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এখনও এই যে যশনে জৌলুস যে পদযাত্রাটি সেটি এখনও অব্যাহত আছে। সেটি শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন হয়ে কিন্তু এখানে এসে শেষ হবে। নওশিন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতার খবর নিয়ে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম। গৌতম, মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে কি কি আনুষ্ঠানিকতা চলছে আমাদের একটু জানান। গৌতম, শুনতে পাচ্ছেন? গৌতম, নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা নিয়ে কি কি চলছে? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে যশনে জুলুসে এই র্যালিটি বের হয়। শহরের কিন্তু নারায়ণগঞ্জের দিনাইগঞ্জের বাইতুল জামাত যে মসজিদ রয়েছে সেখান থেকে
মিছিলটি খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু সমবেত হয়ে তারা কিন্তু শহরে চাচারা, কালীবাজার এবং বিভিন্ন সড়ক কিন্তু তারা প্রদক্ষিণ করেন। এবং এই যে যশোরে জুলুসের যে র্যালিটি রয়েছে সেই নেতৃত্বে রয়েছে বাংলাদেশ আহলে সুন্নাত বিষয় রয়েছে সেই আল আবেদি তিনি উপস্থিত রয়েছেন, সেই সাথে কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এবং কয়েক হাজার কিন্তু যে নবীজির ভক্ত রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন পেছন থেকে কিন্তু মঞ্চের এখানে কিন্তু তারা কিন্তু এখানে বসছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মঞ্চে এখানে কিন্তু যে এই ধর্মীয় যে আলোচনা হবে সেই আলোচনা কিন্তু এখানে কিন্তু শুরু হবে। এখানে কিন্তু কিছুক্ষণের পরেই কিন্তু তারা কিন্তু বক্তব্য রাখবেন এবং ধর্মীয় বিষয় নিয়ে সেই বিষয়টি আমরা দেখেছি সকাল 11টার দিকে এই জায়গাটাতে বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে কিন্তু এখানে কিন্তু তারা জড়ো হয় এবং জড়ো হয়ে কিন্তু বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে ধর্মীয় আলোচনা শুরু হবে। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম। ঈদে মিলাদুন্নবীর খবর নিয়ে এবার দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা চলছে? নওশিন, আজকে সকাল 10:30টার দিকে দিনাজপুর একাডেমি স্কুলের মাঠ থেকে একটি মিলাদুন্নবীর যে মিছিলটি সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় 11:30টার দিকে কিন্তু এই মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আবার পুনরায় দিনাজপুর একাডেমি স্কুল মাঠের এসেই কিন্তু শেষ হয়। এখন এখানে চলছে আলোচনা। আমরা দেখেছি যে ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক ডক্টর সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারীর নেতৃত্বে এই মিছিলটি হয়েছে এবং মিছিল শেষেই কিন্তু তারই প্রধান অতিথিতে তিনি কিন্তু আলোচনা সভায় এখানে যুক্ত হয়েছেন এই একাডেমি স্কুল মাঠে। পাশেই কিন্তু আমরা দেখেছি যে স্বেচ্ছায় রক্তদান যে কর্মসূচি সেটিও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং তারা বলছে যে 12ই রবিউল আওয়াল হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং তার এই জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন রকমের যে মিলাদ আয়োজন করা হচ্ছে এবং তারা বলছেন যে এই প্রিয় নবীকে আমরা তার শানে নজুলে তার স্মরণে আমরা কিন্তু তাকে মিলাদ দিচ্ছি এবং তার স্মরণে আলোচনা হচ্ছে এবং তার জীবনী যে মহৎ, তার যে জীবনী আলোচনা সভা হচ্ছে এবং তার এই আলোচনার সবার শেষে কিন্তু কিছুক্ষণ পরে অর্থাৎ বিকালের দিকে কিন্তু মহিলাদেরকে নিয়েও কিন্তু আলোচনা সভা হবে। তারা বলছেন যে বিশেষ করে ইসলামী রিসার্চ সেন্টারে যিনি মহাপরিচালক ডক্টর সৈয়দ আহমেদ আল বুখারী তিনি বলছেন যে আমাদের প্রিয় নবীর আজকে জন্মদিন এবং তার প্রতিটি ঘরে ঘরে মিলাদ দিতে হবে এবং মিলাদ দেওয়াটি অনেকটাই সুন্নত হয়ে দাঁড়িয়েছে এবং আল্লাহর রাসূল এই দিনে এসেছিলেন এবং মানবতার দূত হিসেবে এসেছিলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং তার এই জীবনী, তার কর্মকাণ্ড নিয়ে আমাদের প্রতিটি মানুষের মধ্যে আলোচনা করা প্রয়োজন এবং ইসলামের যে দিনগুলি, ইসলামের যে নিয়ম কানুনগুলো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটাই ছিল আজকের আলোচনার প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। নওশিন। সুলতান, আপনাকে ধন্যবাদ। সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করা হয়েছে। আজ ভোর 6টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে তাদেরকে আটক করা হয়। তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। মোজাম্মেল বাবু 71 টেলিভিশনের প্রধান সম্পাদক আর শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক। তাদের সঙ্গে 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিমকেও আটক করা হয়েছে। এদিকে গত রাতে রাজধানীর বেইলি রোড থেকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়।
ছাত্র জনতার শহীদদের সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের আটকের বিষয়ে আরও তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, এই মুহূর্তে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে কোথায় রাখা হয়েছে কিছু জানতে পেরেছেন কি? নওশীন, আজকে ভোরবেলায় কিন্তু ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্তবর্তী এলাকায় সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল জনসন মাহবুব এবং তাদের যে গাড়ি চালক, এই চারজনকে স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেন। অভিযোগ রয়েছে যে তারা আসলে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে স্থানীয় সাংবাদিক সহ আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে সীমান্ত থেকে প্রায় 7 কিলোমিটার আগে কিন্তু তারা স্থানীয় জনতার কাছে আটক হন এবং সেখান থেকে যে ধোবাউড়া থানা পুলিশ রয়েছে তারা গিয়ে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। এখন পর্যন্ত কিন্তু তারা ধোবাউড়া থানা হেফাজতেই আছেন বলে আমরা জানতে পেরেছি। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে যে চারজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে ঢাকায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন এবং তারা সেইখানকার যে তদন্ত কর্মকর্তা রয়েছেন তাকে খবর পাঠানো হয়েছে। তারা ইতিমধ্যে ঢাকা থেকে রওনা করেছেন। সেখান থেকে তারা এসে আসলে যারা এই যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে আসলে সেই মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ময়মনসিংহে তাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা হবে না বলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত তারা ধোবাউড়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং ঢাকা থেকে তদন্তকারী কর্মকর্তা আসার পর কিন্তু আসলে তাদেরকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। নওশীন, এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে চারজন গ্রেপ্তারের সর্বশেষ খবর। ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় গলফ খেলার সময় গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে তিনি নিরাপদে রয়েছেন। স্থানীয় সময় রবিবার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে এ ঘটনা ঘটে। দেশটির গোয়েন্দা সংস্থা FBI ধারণা করছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।